সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাই কী করছো? নিশ্চয়ই সবাই দুপুরে রান্নাবান্না কমপ্লিট হতে চলেছে। সবাই নিশ্চয়ই, আমাদের এখনও শুরু করা হয়নি। তো দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করবো আমি সব জোগাড় করে নিয়েছি। তো দেখো কি কি রান্না করছি। উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। আর এই মাছটা ট্যাংরা মাছ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে ঝাল করব। আর একটা মাছ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও হচ্ছে গিয়ে একটু ঝালও নয় ঝোলও নয়, মিডিয়াম হবে। আর এইটা হচ্ছে কি জ্যান্ত মাছটা দিয়ে ঝোল করব, পেঁপে কাঁচকলা আলু দিয়ে। এই যে দেখতে পাচ্ছ বাটা মাছ আলু দিয়ে ছেলের জন্য তরকারি হবে। তো বন্ধুরা দেখো, আমার মশলা সব রেডি হয়ে গেছে। তো তাহলে রান্নাটা আমি শুরু করে দিই বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কীভাবে কি করছি, কেমনভাবে আবার দেখাবো দুপুরে রান্নার পরে। তো রান্নাটা তাহলে শুরু করা যাক বন্ধুরা, সঙ্গে থাকো। আগে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছটা ভাজবো, তেলটা গরম হোক। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবারে বাদ বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিতে থাকবো। পেঁয়াজ দিয়ে দিলাম, এই রসুন দিয়ে দিলাম, এই আদা দিয়ে দিলাম, বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালো ভালো হয়ে এসছে। এবার আমি টমেটো খসাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অপূর্ব। তো দেখো এর মধ্যে জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু এই মশলাটার সাথে আমি দিয়ে দিয়েছি। এটা আমি এবার তেলের উপর ঢেলে দেবো। এটা এবার আমি তেলের ওপরেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। সুন্দর করে কষতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়েছে। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে নেব। তো দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। যেমনি খেতে সুন্দর, তেমনি দেখতেও কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এই অবধি শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ কাটবে না। আর ভালো লাগলে সবাই একটু পাশে থেকো।